আমরা সেই ব্যবসার পার্টনার হব। এখন দেওয়া এবং নেওয়া না, আমরা পার্টনার হব। তার যত টাকাই লাগে, 5 লাখ টাকা লাগে, 50 লাখ টাকা লাগে, আমরা দেব। কিন্তু যেই পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে। এটা আমরা শুরু করলাম। আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে আরম্ভ করলো। বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন, তুমি যদি লাভ করতে পারো, সেই লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সে শেয়ার কিনতে আরম্ভ করো। তোমার প্রথমে 5% শেয়ার ছিল, আস্তে আস্তে 6% শেয়ার করো, 10% শেয়ার করো, ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো 100% শেয়ার নিয়ে যাও। আমরা আমাদের শেয়ার রাখতে চাই না। তো সেই ভঙ্গিতে যাচ্ছি। এখন এটা একটা সমস্যা দাঁড়ালো। এমআরএ একটা সমস্যা। এমআরএও আমাদেরকে স্বীকার করছে না, কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই। ওদের কাজ হলো এমআরএর কাজ হলো মাইক্রো, আপনার তো মাইক্রো ক্রেডিট না, আপনার তো ইনভেস্টমেন্ট। তো আমরা কোথায় যাব, কার কাছে যাব, এটা নিয়ে বহুদিন ধরে শেষে এমআরএকে রাজি করানো গেছে, কোনো রকমে রাজি হয়েছে যে তাকে আমাদেরকে স্বীকৃতি দেবে, না হলে আমাদের যাওয়ার জায়গা নেই। আমি এত কথা বলছি এই জন্য, এই পিকেএসএফ এর এতদিনের যাত্রা যা হলো, যা তার অর্জন, বিরাট অবদান, এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার। এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ করব। যে কোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চায়, ইয়াং পার্সন ব্যবসা শুরু করতে চায়, তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো। এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা, আমার মালিকানা কিনে নেবে, তোমাকে আমি দিয়ে দেবো, আমি রাখার জন্য দিয়ে নিই। কিন্তু যতদিন তুমি না পাচ্ছ, এটা আমার ব্যবসা, তুমি ব্যবসা চালাচ্ছ। কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন, ওরকম কথার সুযোগ যেন না হয়। সুযোগটা আসবে না এই জন্য, যেহেতু আমি তো তার ব্যবসার মালিক, সে কাজ করছে, আমি তদারক করছি, খোঁজ খবর রাখছি। বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক, তোমাকে তো ওখানে তুমি 5% দিয়েছো বা 2% টাকা দিয়েছো, এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি, তুমি চালাচ্ছ। আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না, আমি কিন্তু আরেকজনকে চালাতে দিয়ে দেবো, তোমার শেয়ার থাকবে ঠিকই, কিন্তু চালাতে দিয়ে দেবো। সে তখন মনে করছে তার থেকে হাতছাড়া হয়ে গেল, যাতে করে সে তো পারতেছে না, তো সে খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয়। এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত। কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারে। এবং একটার মালিকানা সম্পূর্ণরূপে পেয়ে গেলে সে তখন সেটাকে আরো বড় করতে চায়। বড় করতে হলে হ্যাঁ, আবার তুমি বড় করো, আবার একই পদ্ধতি, আমি তোমাকে টাকা দেবো, সেই পরিমাণ শেয়ার আমি অন করবো, তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে নেবে। 1% 2% করতে করতে আস্তে আস্তে আঁকা করে সবটা শেয়ার। তুমি যদি ব্যবসা ভালো করো, 1 বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো। ব্যবসা ভালো না হলে 2 বছর লাগবে, 3 বছর লাগবে, কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে। আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি। এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নেই, আমাদের হলো তোমাকে তুলে ধরাই হলে আমাদের লাভ। আমি এটা বললাম এই জন্য যে এই এখন পিকেএসএফ আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে, অনেক নিয়ম কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। তো বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো একটা বড় আকারে জিনিসটা হতে পারে, এটাই শুধু বলার জন্য। এটা আবার নতুন করে চিন্তা করা, যেহেতু এখনকার ছেলে মেয়েরা 80 সালের 90 সালের ছেলে মেয়েরা না, অনেক পরিবর্তন, তারা অনেক কিছু, গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। কাজে সে পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ইট ক্যান ডু মিরাকল। যেভাবে এটা তৈরি হয়ে আসছে, তার একটা ইতিহাস গড়ে উঠেছে, ওইটা ইতিহাস এবং এই সম্পর্কটা নিয়ে, এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না, ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে। তো যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে। যে প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন, আমিও শরিকদার হই, আমি এটা ম্যানেজ করবো আমার এলাকার থেকে, আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা এইভাবে অগ্রসর হতে পারি, সেটাও হতে পারে। পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা। কিন্তু কিছু নমুনা আমরা যে করতেছি, কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছি, কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে, উদ্যোক্তা হয়েছে, ছেলে মেয়ে সবাই মিলে। কাজে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা।